নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ দুর্গাপুর ত্রিনাথ আশ্রমে সকাল থেকে চলে জলছত্র। সদানন্দ সেবা দলের ব্যবস্থাপনায় দুর্গাপুর আদ্দামা সেবা সমিতি এবং মুচিপাড়া ট্রাফিক গার্ডের সহযোগিতায় এই জলছত্রটি আজ সকাল থেকে অনুষ্ঠিত হয় দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের গেটের সামনে। হাজার হাজার পথচারীকে আজ জল খাওয়ানো হয় এবং শরবত বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। উপস্থিত ছিলেন জুনা আখড়ার প্রয়াগরাজের সচিব দেবানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিশিষ্ট সমাজসেবী সুদেব রায়। উপস্থিত ছিলেন বসুমতী পত্রিকার সহ সম্পাদক আশিস গুহরায়। উপস্থিত ছিলেন মুচিপাড়া ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ শিলবাবু। উপস্থিত ছিলেন ভগবত কথাকার অশোকবন্ধু চক্রবর্তী সহ বহু সাধু সন্ত ও বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সকাল 9টা থেকে 1:30টা পর্যন্ত এই জলছত্র চলে। এরপর আশ্রমে অনুষ্ঠিত হয় একটি সাধু ভাণ্ডারা এবং ভক্ত সেবার অনুষ্ঠান। এদিন সমস্ত সদানন্দ দলের সদস্যদের এবং বিশিষ্ট ব্যক্তিদের আশ্রমে বিশেষ দুপুরের আহারের ব্যবস্থা ছিল এবং এই অনুষ্ঠানে বেশ কিছু বিশিষ্ট অতিথি প্রসাদ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। হ্যাঁ দাদা, এটার মধ্যে দিয়ে দাও। দাদা, এটার মধ্যে দিয়ে দাও। পনিরের তরকারি আমাদের জলছত্র আমাদের জলছত্র শুরু হয়ে গেছে। শ্রী পঞ্চদশনাম জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব, দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর মহন্ত শ্রী রঞ্জিতানন্দ গিরি মহারাজের অনুপ্রেরণায় দুর্গাপুর আদ্দামা সেবা সমিতি ও মুচিপাড়া ট্রাফিক পুলিশের সহযোগিতায় পরিচালনা এবং ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরে আমরা জলছত্রের আয়োজন করেছি। সকল পথচারী দাদা, ভাই, মা এবং বোনেদের কাছে আমাদের আবেদন, আপনারা একটু সময় ব্যয় করে একটু জল গ্রহণ করে যান। যিনি অন্যতম একজন সবসময় কমিটির সঙ্গে থাকেন, নারায়ণ মজুমদার, আমাদের ভাই এবং বিশিষ্ট সাংবাদিক তিনি রয়েছেন। আরো অনেকে রয়েছেন। সঞ্চালনা, তোমার নামটা কি ভুলে গেছি? জগন্নাথ জানা। জগন্নাথ খুব সুন্দর সঞ্চালনা করছেন এবং সকলকে তিনি পরিচয় করে দিচ্ছেন এবং অনেক গাড়ি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অনেক সেখানে ভাই বোনেরা রয়েছেন, মহিলারা রয়েছেন, তারা জলপান করে আমাদের যে সেবা কর্ম আজকে আমাদেরকে আনন্দিত করছেন। আমাদের যে কোনো এই আশ্রমে শত শত মানুষ বিভিন্ন সময়ে আসেন এবং এখানে সাধুজি মহারাজ তাদের ভোগ দেন, অর্থাৎ প্রসাদ দেন এবং দুপুরে খাবারও খাওয়ান সাধু মহারাজের সাথে। এবং এইরকম কিন্তু সারা দুর্গাপুর কেন বর্ধমান জেলায় খুব কম আছে। আপনার অনুভব আমাদের ভক্তদের সঙ্গে শেয়ার করার জন্য জয় মা জয়। নমস্কার নমস্কার। এই সাইডে কালো আসছে না। ভগবান
মহারাজের ভিতরে আমাকে টেলিফোন করেছিল হঠাৎ একদিন যে আশিসবাবু একটা ব্যাপারে এক ভদ্রমহিলার মানে বাবা মা নেই, তার একটা যাতে সদ্গতি করা যায় সেই ব্যাপারে টেলিফোন করেছিলেন। কিন্তু আমি খুব অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ আছি, সেই অসুস্থ অবস্থায় আমি এসেছি। আমি বর্তমানে ডাক্তারের চিকিৎসা দিই, কিন্তু মহারাজের এই ডাকে সাড়া না দিয়ে পারলাম না। এবং আমার ছোট ভাই রবিচন্দ্র পালকে নিয়ে এসেছি। মহারাজকে আমি ভগবানের মতন দেখি, ঈশ্বরের মতন দেখি। মহারাজের সঙ্গে আমার দীর্ঘ বছরের রিলেশন, এবং আমি মনে হয় যে আমি ঈশ্বরের কাছে এসেছি আজকে। মহারাজের প্রচুর কাজ আছে, সেই কাজ তুলনা করা যায় না, এবং উনি সমাজসেবামূলক কাজ করেন এবং আমাদের সঙ্গে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত। কিন্তু দুর্ভাগ্যবশত আমি গত দুর্গাপুরের যে অনুষ্ঠান সূচি, সেই অনুষ্ঠান সূচিতে আসতে পারিনি। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমার লড়াইয়ের যে সংগ্রামী নেতা ছিল, সে অসুস্থ হয়ে পড়েছিল। তাকে নির্বাচন হসপিটালে আমার ভর্তি করাতে হয়েছিল। 6 তারিখ অনুষ্ঠান ছিল, 5 তারিখ ভর্তি করিয়েছি, তারপর সে 8 তারিখ মারা যায়। তারপরে আমি আসতে পারিনি, নাহলে আমার খুব আসার ইচ্ছা ছিল। এটা এক মহান ব্যক্তির বাণী। আমার নিজের বলার কিছুই নেই। মহান পুরুষরা যেসব কর্ম করে গেছে সেগুলো অনুসরণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। গুরু পরম্পরা, গুরুকুল সদাই যেন সদায় থাকে। জয় গুরু জয়।